আসসালামু আলাইকুম। প্রথমে একটি লেয়ার নিয়ে তারপর আমরা গ্রেডিয়েন্ট কালার হিসেবে আকাশের গ্রেডিয়েন্ট কালার নিব, তারপর ড্র্যাগ করব। তারপর আমরা অপাসিটি কিছুটা কমিয়ে দিব। তারপর ব্রাশ টুলটি নিয়ে হালকা হলুদ কালার চুজ করব, তারপর এখানে ড্র্যাগ করতে থাকব। কালারটা যেন খুবই হালকা হয়, যেন একটা নীল রঙের সাথে কিছুটা মিশে। তারপর একটা সার্কেল শেপ নিব, তারপর আবার গ্রেডিয়েন্ট নিব। তারপর সূর্যের জন্য একটা গ্রেডিয়েন্ট কালার নিব। তারপর সূর্যকে কিছুটা ব্লার করে দিচ্ছি। তারপর হালকা হলুদ কালার নিয়ে এটা সূর্যের আলোর সাথে কিছুটা মিক্স করে দিচ্ছি, যেন সূর্যের আলো আছে কিছুটা বোঝা যায়, আর সেটাকে ব্লার করে দিচ্ছি। তারপর পেন টুল দিয়ে আমরা একটি মাঠ আঁকবো এবং মাঠের জন্য একটি কালার সিলেক্ট করব। আপনারা চাইলে অন্যভাবেও এটি এঁকে নিতে পারেন, তবে আমি পেন টুল দিয়ে আঁকছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও আঁকতে পারেন। তারপর আমি ব্রাশ নিয়ে অন্য কালার নিচ্ছি, অর্থাৎ বালুর মতো প্রায় খয়েরি কালার কিছুটা নিচ্ছি, নিয়ে এমনভাবে আঁকবো যেন একটি ব্রাশ দিয়ে গেছি ওই রকম মনে হয়। তারপর আমি টি ব্রাশ দিয়ে এখানে একটি গাছের ছবি বসাচ্ছি। আপনারা কিভাবে টি ব্রাশ নামাতে হয় সেটা যদি না পারেন তাহলে আমার ব্রাশ ডাউনলোড করার ভিডিওটি দেখে নিতে পারেন। আপনারা যে কোনো ধরনের ব্রাশ ইউজ করতে পারবেন ফটোশপে। তো আমি এখানে একটি নারকেল গাছ বসালাম। এবার নারকেল গাছের পাতাগুলো খয়েরি দেখা যাচ্ছে, সেটাকেও সবুজ করব। তবে এখন ড্রপ শ্যাডো দিয়ে নারকেল গাছের একটি ছায়া বসাবো। তো ছায়াটি আপনার যেরকম পছন্দ আপনি বসাতে পারেন।
তারপর একইভাবে আপনার পছন্দ মতো একটি হাউস চুজ করে হাউস ব্রাশের মাধ্যমে সেটি বসাবেন।